সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটি স্বভাব যার ভিতরে আছে, কয়টি স্বভাব? তিনটি স্বভাব যার ভিতরে আছে, প্রকৃতপক্ষে সে ঈমানের মিষ্টি স্বাদ পেয়েছে। বাকিরা শুধু নামে মুসলমান, কামে মুসলমান নয়। তিনটা বিষয় কি? আমার নবী বললেন, মান কানাল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহ এবং রাসূল থেকে কারো অধিক ভালোবাসা আর কাউকে বাসে না। এবং নাম্বার 2 হলো আমান আহাব্বা আবদান লা ইউহিব্বু ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তিকে ভালোবাসতে চায়, সেটা আল্লাহ রাসূলের জন্যই ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভালোবাসা হবে ঈমানি ভালোবাসা, ঠিক কি না? আল্লাহ এবং রাসূলের জন্যই কাউকে ভালোবাসবো, আবার আল্লাহ এবং রাসূলের কারণে কাউকে ঘৃণা করব, কোনো ব্যক্তিগত কারণে নয়, দুনিয়ার কোনো খায়েশের কারণে নয়, দুনিয়ার কারণে নয়। ভালোবাসা হবে আল্লাহ এবং রাসূলের জন্য। যে ভালোবাসা দুনিয়াতে যদি হয়, ওই ভালোবাসার কারণে কাল হাসরে আমাদের জান্নাত মিলবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়াসিন তাহা তোমার লকব জানি, ইয়াসিন তোহা তোমার লকব জানি, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী, নাম মুহাম্মদ মোর প্রেমের রাজধানী। সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, সে নাম পেয়ে কুল মাখলুকাত সবে, তোলে মারহাবা মারহাবা দোনি, তোলে মারহাবা মারহাবা দোনি। যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে, ও আজীবন উম্মতি গেল বলে। আল্লাহু আকবার বলেন। জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। ও যে নূর জ্বলল রবিউল আউয়ালে, আজীবন উম্মতি গেল বলে, ও আজীবন উম্মতি গেল বলে। সে নূর দেখে অবাক চাঁদ আসমানি, সে নূর দেখে অবাক চাঁদ আসমানি। ইয়া মুহাম্মদ মোর কামলিওয়ালা নবী, নাম মুহাম্মদ মোর কামলিওয়ালা নবী। বন্ধুরা আমার, 3 নম্বরে আমার নবী বললেন, ওমাইয়াকরাহু আইয়াউদা ফিল কুফরে। যেই ব্যক্তি কুফরিতে আর যাবে না বলে ওয়াদা করেছে, কুফরিকে সে পছন্দ করে না। কিভাবে? বাদান কাদাল্লাহু আইয়াকরাহু আইয়ুলকা ফিন্নার। অর্থাৎ ওই ব্যক্তি যদি ঈমান গ্রহণ করার পরে জীবন যাবে আগুনে পড়তে রাজি আছে, কিন্তু ঈমান দিতে রাজি নয়। আল্লাহু আকবার বলেন। এই 3টা স্বভাব যার মধ্যে আছে, আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসে, আল্লাহ রাসূলের জন্যই কাউকে ভালোবাসে, এবং আগুনে পড়তেও রাজি আছে, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। এই 3টা স্বভাব বন্ধুরা আমার যার মধ্যে আছে, আমার নবী বলে ঈমানের স্বাদ তার মধ্যে আছে। সুবহানাল্লাহ। হালাওয়াতুল ঈমান। নবীজি বললেন, খাবার দাবার, রুটি খাওয়ার সময় হালুয়া খাই কিনা? বাংলাতে আমরা চিনি না, হালুয়া চিনি তো? হালুয়া মানে হচ্ছে মিষ্টি দ্রব্য। আরবিতে এটাকে হালুয়া বলা হয়, আরবি বাংলাতেও আমরা কি বলি? হালুয়া। ঈমানের মিষ্টি স্বাদ বলা হয়েছে। আচ্ছা, স্বাদ তো তিতা, টক, ঝাল অনেক কিছু আছে না? কিন্তু এর মধ্যে আসলে স্বাদের মধ্যে সবচেয়ে ভালো কোনটা? টক, ঝাল নাকি মিষ্টি? না কারো কাছে টক আছে? যদি বলেন টক, তাহলে বলবো আপনি যে আপনার সন্তানের খবরটা নিয়ে কারো কাছে গেলেন, আপনি কি তারা টক নিয়ে গেছেন না মিষ্টি নিয়ে গেছেন? তার মানে বোঝা গেল স্বাদের মধ্যে সবচেয়ে দামি হলো মিষ্টি স্বাদ। আমার নবী বললেন, ওরে সাহাবারা রে, আমার উম্মতেরা রে, ঈমানের মিষ্টি স্বাদ। সুবহানাল্লাহ বলেন। ঈমানের একটা স্বাদ আছে না নাই? এই যে এখানে মাহফিলে বসেছেন, এখানে কিন্তু আপনি রুহানি খাবার খাইতেছেন। কথা বলেন ঠিক কিনা? খাবার তো, ক্ষুধা তো কত কিছুরই আছে না? চোখের ক্ষুধা, জিহ্বার ক্ষুধা, পেটের ক্ষুধা, যৌবনের ক্ষুধা আছে না নাই? এমনি করে রুহানি ক্ষুধা আছে। আল্লাহর কালাম, নবীর হাদিস, ধর্মীয় কথাগুলো হলো রুহানি খাবার। জোরে বলেন সুবহানাল্লাহ।
এই খাবারগুলো স্বাদ আছে না নাই? এই খাবারগুলো স্বাদগুলো মিষ্টি না তিতা? মিষ্টি মিষ্টি ভালো লাগে যদি আপনি মানেন, তিতা কথাগুলো ভালো লাগবে। আল হাক্কু মুররুন, সত্য কথাগুলো যদিও তিতা, কিন্তু যদি মানার মতো আপনার নিয়ত হয়, বিশ্বাস আদব প্রেম যদি থাকে, আপনি যদি মেনে নেন, তাহলে তিতা কথাগুলো আপনার জন্য ভালো লাগবে। আপনার মিষ্টি সবকিছু মিষ্টির মতো লাগবে, মধুর মতো লাগবে। ঈমান থাকবে, ঈমান যাবে না। ঈমান যত আগুনে আপনাকে নিক্ষেপ করা হোক না কেন, আপনি নীতি বিসর্জন দিবেন না, বরং আপনি ঈমানদার থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।